হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারাও সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজেদের খেয়াল রাখছেন, নিজের আপনজনের খেয়াল রাখছেন, তাই না? সকাল সকাল ব্লগটি স্টার্ট করে দিলাম আমি ধানবাদ থেকে প্রিয়া। সকালবেলা মিস্টার মুখার্জি কাজে বেরিয়ে যাচ্ছে, আর বাইরের ওয়েদারটা বীভৎস, জানেন কেন বীভৎস? দেখুন কীরকম মেঘ করে আছে, পুরো মেঘ, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি হয়ে যাবে, বুঝতেই পারা যায় না আজকাল ওয়েদার। মিস্টার মুখার্জিকে সি অফ করে এসে গেলাম, এত বাজে ওয়েদার বাইরে, মনে হচ্ছে এই ঝমঝমে বৃষ্টি হবে। এই ওয়েদারের জন্য সবার শরীর খারাপ হচ্ছে। প্রিয়াংশুর হঠাৎ করে কাশি, মোটা মোটা নাক থেকে কফ বেরোচ্ছে, মানে বুঝতে পারছি না। তার মধ্যে তো আপনাদের বলেইছিলাম আমাদের প্ল্যানিং আছে কি ওটা করতেই হবে, আমার মায়ের কাজ আছে, যেতে হবে। কি যে করবো বুঝতে পারছি না, মানে যেতে তো হবেই, ওটা আমাকে মাস্ট করতেই হবে। প্রিয়াংশুর শরীরটাও ঠিক নেই, এক্সামও আজ থেকে শুরু, মানে সব দিকে পাহাড় ভেঙে পড়ছে এরকম। বলেছিলাম না জীবনটা তো স্মুথ না, জীবনটা কখনোই স্মুথ না, আপস অ্যান্ড ডাউনস থাকে। আমি তো মানে আমাদের ডাউনটা আপটা খুব কম দেখি, তাই হাজব্যান্ড বলে এত নেগেটিভ নিও না, পজিটিভ থাকো। ও সবসময় পজিটিভিটি আমার মধ্যে ঢুকায়, আমি বুঝতে পারি না যে কোথা থেকে নেব পজিটিভ, শুধু ভুল মানে খারাপ জিনিসটাই দেখি। যাই হোক, সকাল শুরু হয়ে গেল, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমি আমার কাজ শুরু করি। চলো, প্রিয়াংশুর আজ এক্সাম, ফার্স্ট অ্যানুয়াল এক্সাম স্টার্ট হচ্ছে। এই যে প্রিয়াংশুকে সবাইকে আশীর্বাদ করে দেবেন সবাই। প্রিয়াংশু, সবাইকে নমো জানিয়ে দাও, আজকে তোমার ফার্স্ট। বলো আমার প্রণাম নেবেন। শরীরটা ওর ভালো নেই, কিন্তু কিছু করার নেই, আজকে অ্যানুয়াল এক্সামের ফার্স্ট ডে, তো আজকে ওর ইংলিশ ওরাল আছে। কি আছে বেটাই? হ্যাঁ, ও এখন রিভিশন করছে, এই যে 10 লিটল ফিঙ্গার্স, এগুলো রিভিশন করছে বসে বসে। চোখ মুখটা দেখছেন কি হয়ে গেছে। আমি ওর জন্য একটু টিফিন বানিয়ে আনি, মানে টিফিন খাবে ও, আবার দুধ বিস্কিট খাবে বলছে। এই দেখুন দুষ্টুটাকে দেখছেন। আর বাবাই, এই যে এনেছি, চলো এসো, বসো বসো বসো, খেয়ে নাও। হ্যাঁ, এই যে প্রিয়াংশু দুধ বিস্কিট এনে দিলাম, খেয়ে নাও, আমি তারপরে ভালো করে তোমার রেডি করে দেবো। হ্যাঁ, খাও 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 খাও, টাইম নেই বাবা, খাও, টাইম নেই। ভালো, ঠিক আছে, খাও, সুন্দর করে খেয়ে নাও। হ্যাঁ, আমি রেডি হয়ে এসে তোমাকে রেডি করে দিচ্ছি। বাবা খাও, তারপরে ওষুধটা খাওয়াতে হবে নিয়ে যাওয়ার সময়। এই যে ওষুধ রেখেছি, এই ওষুধ চলবে, ওষুধটা তো দেখালাম, আমি ওষুধ চলবে, খেয়ে নিক, আমি রেডি হয়ে আসি, তারপরে ওষুধ খাইয়ে নিয়ে যাবো। বাইরের ওয়েদারটা ভীষণ খারাপ, মানে বাচ্চার শরীর ভালো না থাকলে কিচ্ছু ভালো লাগে না, কিন্তু আমার খুব ইম্পর্ট্যান্ট কাজ, এই মায়ের কাজটা আমাকে করতেই হবে। তো এই মুহূর্তে এভাবে যাওয়াটাও আমাদের ঠিক না, কিন্তু কিছু করার নেই, উপায় নেই, যেতেই হবে, এটা কোনোভাবে কিচ্ছু উপায় নেই, যেতেই হবে, মানে যেতেই হবে, মায়ের কাজ তো করতে হবে, বাৎসরিক বলে কথা, করতে হবে। যাই হোক, চলুন, হোপ করছি ও যাতে মানে আজকে অনেকটা ফিট হয়ে যায়, এটাই আপনারা একটু আশীর্বাদ করবেন। এবারে খেয়ে নিব, চলুন আমি রেডি হয়ে আসি। পলিশ করে নেওয়া যাক আমার ছোট্ট মানুষটির জুতোটা। ছোট্ট মানুষটি নিজেই জুতোটা পলিশ করতে চায়, কিন্তু আমি এখনও দিই না, আর একটু সময় লাগবে, তারপরেও ভালো করে পলিশ করবে। নয়তো কি করে জানেন, পলিশ তো করে, তার সাথে নিজের হাত, গাল, সব জায়গায় পলিশটা লেগে যায়, সেই জন্য এখন দিই না। আচ্ছা, প্রিয়াংশুর এক্সাম, প্রিয়াংশু ঠাকুর প্রণাম করতে এসে গেছে। বাবু, ঠাকুরকে বলে দাও যে আজকে আমার এক্সাম, ঠাকুর আমাকে আশীর্বাদ, আমাকে আশীর্বাদ করো। দিদুনকে বলে দাও, দিদু বাবা দিদু তাদের টমিদার সবাইকে লিখো, হে চিহ্ন করুন চিহ্ন চিহ্ন মুদ্রুটো করপটে কবিটু কপি কাবার আদা কাটন নমটুটে বগলতুন দমাবা টুজি কুটি দমা বাবা লেবি না কুবির বেটা বাবা টুটা বেটা এটাতে কুটি তো টবে কি চলো লিখো।
এবারে তারপর দিদুন মঙ্গল টিভিটা আবার টুটাতে অনেক তারপর কি করি না মুটুটি এটা তো বলি সবাইকে বলতে। আচ্ছা দিদুনকে বলো। দিদুন, হ্যাঁ ওটা বলে দাও। তুমি যে গাড়িটা খুব বাড়ি দেখো হাত জোর করে দিদুনকে বলো, দিদুন আজকে আমার অ্যানুয়াল এক্সাম, আমাকে আশীর্বাদ করো। আমার আজকে অ্যানিমাল এক্সাম, এখন আজকে আমার অ্যানিমাল এক্সাম, দিদুন আমার আজকে অ্যানিমাল এক্সাম, আমায় আশীর্বাদ করো করো। আশীর্বাদ করো, আমার প্রণাম নিও। হ্যাঁ ঠিক আছে, নাম করে নাও, প্রণাম করে নাও, থাক ওটা কিছু হবে না। ওহো আচ্ছা, গড ব্লেস ইউ সোনা, গড ব্লেস ইউ। বাবা কষ্ট হচ্ছে দেখছেন, কাশছে। বেরিয়ে পড়েছি প্রিয়াংশুকে নিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি আর রাইমসগুলো বলতে বলতে যাচ্ছি, ও বলতে বলতে যাচ্ছে। আশীর্বাদ করবেন, ফার্স্ট অ্যানুয়াল এক্সাম দিতে যাচ্ছে। আপনারা দেখলেন আমি প্রিয়াংশুকে বেঁধে বুঁধে নিয়ে বেরোলাম। বাইরে দরজাটা খুলতে না খুলতে এত গরম, আমার মুখ দেখে হয়তো বুঝতে পারছেন, এত রোদের তাপ স্টার্ট হয়ে গেছে, হাওয়া দিচ্ছিল। তাহলে শরীরটা ভালো নেই, ফট করে আবার যদি কোনো অসুবিধা হয়, ও বাবা, তার লাস্টে আমাকে খুলে নিয়ে যেতে হলে। এত রোদ, মানে কি যে ওয়েদারটা হচ্ছে না, সকালবেলা আপনাদের দেখালাম ওয়েদারটা যাচ্ছে তাই হয়েছে, মনে হচ্ছে এই ভেঙে পড়লো বৃষ্টিতে আকাশ, আর এখন এই অবস্থা। ঠিক আছে চলুন, এখন 10 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আমি একটু এক্সারসাইজ করবো, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সকালবেলা হয়নি, ওর বাবা তো কাজে বেরিয়ে গেল। এক্সারসাইজ করে তারপরে রান্না করব। চলুন। হ্যালো, এখন বাজে 10:05। এখন আমার ওয়ার্কআউট কমপ্লিট হলো। অ্যাকচুয়ালি প্রিয়াংশুকে ছাড়তে গেছে, ও 9:30 থেকে আজকে 12টা অবধি এক্সাম আছে। দেখছেন কি অবস্থা। যাই হোক, এখন মেরিট তো করাতে হবে, কিছু করার নেই, কিছু পাওয়ার জন্য কিছু খাওয়াতে হবে। যে আমি খুব স্ট্রিক্ট ডায়েট, স্ট্রিক্ট ওয়ার্কআউট ওগুলোতে যাইনি। সত্যি কথা বলতে গেলে ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সাথে একটু যোগা টাইপেরই করছি, যাতে নিজের বডির ফ্লেক্সিবিলিটি থাকে। এরপরে 10 মিনিট একটু বসি, জল খাই, একটু গরম জল করব, সেটাও খাবো। সারাদিন ডিটক্স টাইপের থাকি, জলের উপরেই বেশিরভাগ। তারপরে খাওয়া দাওয়া। চলুন করি। সবার আগে হাত পা মুখ ধুই, না তো পারছি না। মনে হয় না ওয়ার্কআউট করার পরে মনে হচ্ছে কিছুক্ষণ বসে স্নান করে নিলে খুব ভালো। দেখা যাক কী করি, সবই আপনাদের সাথে শেয়ার করবো। থাকুন, স্টে টিউন, দেখতে থাকুন আর ভালোবাসা দিতে থাকুন। চলে আসলাম রান্নাঘরে। এইখানে না আমি একটুখানি চালে ডালে খিচুড়ি বসিয়েছি, আর এখানে একটু ডিম সিদ্ধ হচ্ছে আমার জন্য। এখানটা ডিম সিদ্ধ হচ্ছে, দেখুন না, এখানে চা পড়ে গেছে সকালবেলা প্রিয়াংশু রোয়া করতে গিয়ে। আর এখানে হচ্ছে শসা আর গাজর কেটে নিয়েছি, আমার দই আছে, বাস এটাই আমাদের লাঞ্চ। এখন বাসন মাজবো। আমরা না জীবনে কিছু কিছু জিনিস মানতে পারি না। কি মানতে পারি না? মানুষের পরিবর্তন। জানেন, পরিবর্তন এই কথাটা আমরা ঠিক কেউ ভালোভাবে মেনে নিতে পারি না। আমাদের চিন্তাধারার কি ভীষণ জটিল আর অদ্ভুত, তাই না? আমরা জীবনের প্রতিটি অধ্যায় পরিবর্তন খুঁজি। অফিসের চেয়ারে পরিবর্তনের মাধ্যমে, পদোন্নতি, বা ড্রয়িং রুমের পর্দা সোফার কভারের পরিবর্তন, নয়তো নিজের রুচির পোশাকের পরিবর্তন। এমনকি আমরা চাই বাগানের চারা গাছটাও এক ফুলওয়ালা গাছে পরিবর্তিত হোক। সব কিছুতেই আমরা বদল খুঁজি, কিন্তু সময়ের ছন্দে মানুষের বদল আমরা মেনে নিতে ঠিক পারি না। আমরা চাই আমাদের প্রিয় মানুষটা ঠিক প্রথম দিকের মতোই থেকে যাক, অথচ আমাদের পরিবর্তনের সাথে তারও যে জীবনে পরিবর্তন আসতে পারে, সেও যে পরিবর্তিত হয়। আজ যে তোমার প্রেমিক, সে স্বাভাবিক নিয়মেই তোমার স্বামী হবার পর এখন সে পিতা। তার দায়িত্ব অনেক, তার দায়িত্বের ভারে এসে বদলে যাবেই। সময়ের সাথে এই বদল যারা মেনে নিতে পারে, তারাই টিকে যায় এই জীবন যুদ্ধে। সব শেষে আমি এটুকুই বলবো, পরিস্থিতি ও মানুষের বদলের নিয়ম মাফিক এই পরিবর্তনকে স্বীকার করে আমরা এগিয়ে চললে আমাদের পথ কিন্তু মসৃণ হয়ে যাবে। চালে ডালে খিচুড়িটা হয়ে যাক, প্রিয়াংশুকে নিতেও যেতে হবে, আর পাঁপড়টা সেকে নিব বা ভেজে নেব দুপুরে, বাস প্রিয়াংশু সোনা খেয়ে নেবে।
যতক্ষণ ডিম সিদ্ধটা খাই। আচ্ছা বলুন তো, আমি কি ভুল বললাম পরিবর্তন নিয়ে? আমরা সবাই তো পরিবর্তন হই, আর এই পৃথিবীটাই তো প্রত্যেকটা দিন পরিবর্তন হচ্ছে। দিন থেকে রাত, রাত থেকে দিন, কখনো দিন ছোট হচ্ছে, রাত বড় হচ্ছে, কখনো রাত ছোট হচ্ছে, দিন বড় হচ্ছে। কিছু না কিছু পরিবর্তন হয়েই যাচ্ছে। ওয়েদারের পরিবর্তন, ছোটোবেলায় হঠাৎ করে ওয়েদারটা এত চেঞ্জেস দেখতাম না, আজকাল এই চেঞ্জেসগুলো দেখি তো। যাই হোক, আমি এখানে অ্যাকচুয়ালি আপনাদের সাথে কথা বলতে বলতেই ভিডিওটা করছিলাম, কিন্তু কিছু গানের সাউন্ড এসে গেছে, তো সেই কারণে আমি ভিডিওটায় আবার ভয়েস ওভার দিলাম। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বিট নুন নিয়ে আমি এই ডিমটা রেডি করে দেবো। আর সবার আগে আপনাদেরই আমি এটা পরিবেশন করব। আপনারা যে আমার কাছের লোক, তাই জন্য আপনারা নিন, তারপরে আমি। এই যে আপনি ওয়ার্কআউট করুন না করুন, একটা জিনিস জানি, যখন আমি একসময় ওয়ার্কআউট করতাম, মানে ঘরে এক্সারসাইজ করতাম, 2020-র ব্যাপারে বলছি, যারা আমাকে অনেক বছর ধরে দেখছেন তারা জানেন আমি তখন 20 কেজি ওয়েট লস করেছিলাম। তো খাবারে অবশ্যই মাস্ট প্রোটিন ইনটেক করা দরকার। আর 20 কেজি আমি 2-3 বছরে করিনি। সত্যি কথা বলতে গেলে আমার ছিল হচ্ছে মার্চের 12 তারিখ থেকে নভেম্বরের 11 তারিখ অবধি আমি করেছিলাম। কিন্তু হ্যাঁ, তখন বডি আমার আলাদা ছিল, অন্যরকম ছিলাম। এখন ওয়ার্কআউট, এখন অনেক চাপ, সব কিছু, কর্টিসল হরমোন এত বেড়ে থাকে, মানে স্ট্রেস এত বেড়ে থাকে, সব কিছু মিলিয়ে করা খুব টাফ হয়ে যায়। একা হাতে জানেন পুরো সংসারকে সকাল থেকে উঠে সামলানো, যে সংসারের মধ্যে ছোট একটা বাচ্চা, তাকে পড়ানো, লেখানো, তার শরীর খারাপ, তাকে সব কিছু করা, স্বামীর করা, নিজের আর তখন দেখা যায় না। যাই হোক, আবার হবে, ট্রাই করছি। চলো তাই জন্য বেরিয়ে পড়ছি প্রিয়াংশুকে নিতে। একেবারে রেডি হয়ে গেছি, নিয়ে আসি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব। আর কেমন পরীক্ষা দিয়েছে সেটাও তো আপনারা জানতে চান, তাই না? তাহলে এবারে বেরিয়ে পড়ি, আবার ঠিক ঘরে এসে কথা হবে, কারণ বাইরের পরিস্থিতিটা ভালো নেই। চলুন, এসে গেছি প্রিয়াংশুকে নিয়ে। একটু জল খেয়ে নিচ্ছে, কাশি হচ্ছে না ওর। ভালো করে বটলটা বন্ধ করে দাও বাবাই। আচ্ছা বাবাই, সবাই জানতে চায় তোমার এক্সাম কেমন গেছে আজকে? আমি 30 আউট অফ 30 পেয়েছি। যা, ম্যাম বলে দিয়েছে? আচ্ছা, কেমন বলেছো? ভালো বলেছো তো সব? সুন্দর করে কি কি জিজ্ঞেস, আচ্ছা যা যা শিখিয়েছি তাইতে জিজ্ঞেস করেছো তোমা? আমি বই দিচ্ছি, 10 দিচ্ছি ফিঙ্গার, 1 টাইটো 1 দিচ্ছি, বাট ক্লিন ইওর হ্যান্ডস। আর ইউ স্লিপিং, ব্লাড ইউটিস লেনটা করাইনি। আচ্ছা, আর হচ্ছে ওয়াভেট পড়ছি, এটার মার পড়ছি, এটার মার পড়ছি। পড়িয়েছে না? জিজ্ঞেস করেছো তাই তো? কটা করে জিজ্ঞেস করেছে এ সাউন্ড ওয়ার্ড? 5টা করে এটার মার জিজ্ঞেস করেছি। তুমি বলতে পেরেছো তো এমনি করে? আচ্ছা, ভেরি গুড। 5টা করে এটার মার জিজ্ঞেস করেছি, এটার মার 5টা করে, তারপরে ও টাউন ওয়ার্ড 5টা কই, ইউ টাউন ওয়ার্ড 5টা কই, আই টাউন ওয়ার্ড 5টা কই। ভেরি গুড। আর ভাওয়েলস কি হয় সেটা বলে দিয়েছো তো? আচ্ছা, কি হয় ভাওয়েলস? এ তুমি বলো। এ, ই। ই না, তুমি এ বলো। এ, ই। তারপরে আই বলছি। আই। ও। তারপরে তুমি ইউ। তুমি দিতে আছো। আমার জোনা দিতে গেছে, আমার বুম 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 বুম। দেখেছেন আদর? দেখেছেন আদর? দেখেছেন? ডান্স হয়েছিল। আচ্ছা, ডান্স হয়েছিল না বউ? আমার হাত নোংরা থাকবে, মুখ দেবে না, ঠিক আছে? ইয়া। ওই যে বাবাটা, এই যে দেখো এসে আদর খাওয়া। ওহো সোনাটা, বাবাটা এসে মামামের। ওহো আচ্ছা। আর দেখুন পুরো চুলগুলো যেন ভিজে গেছে। আপনারা দেখুন, ভালো করে কাছ থেকে দেখাচ্ছি। ডান্স করেছে বলে পুরো চুলগুলো ভিজে গেছে। এখানটাও ভিজে গেছে, পুরো ভিজে গেছে চুল। ঠান্ডা গরম লেগে যাবে। আজকে এই পর্যন্তই থাকলো, কালকে আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, কমেন্ট শেয়ার করবেন।